কি বলছে প্রশ্নটা? দেখাও যে 2, -2 ও -1, 4 বিন্দুর সংযোগ সরলরেখা অংশ রেখাকে অক্ষদ্বয় সমান 3 ভাগে বিভক্ত করে বিভাজন বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করে। বিভাজন বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করে। তাহলে আমাদের টানো সেই অক্ষরেখা, তাই না? এক্স অক্ষ, ওয়াই অক্ষ, এটা হলো ও বিন্দু, মূল বিন্দু। তাহলে কত? এটা এক্স ড্যাশ এ পাশে, হচ্ছে ওয়াই ড্যাশ। তাহলে বিন্দু কি দেওয়া আছে? চিত্র আঁকতে পারলে অর্ধেক অঙ্ক শেষ হয়ে যাবে। ঠিক আছে? তাহলে কি আছে? 2 - 2, 2 একক গেলাম, -2 একক গেলাম। তাহলে 2 - 2 একটা বিন্দু, তাই না? ধরলাম এই বিন্দু। আর কি দেওয়া আছে? -1, -4 -1, -4 ধরলাম এখানে, তাই না? তাহলে কত? -1, -4। এটা বিন্দুগুলো আমি এই পাশে দিতে পারবো না স্যার? না, যেখানে -1 না, মাইনাস এই পাশে আসবে, ড্যাশ ড্যাশ হইলে মাইনাস। হ্যাঁ স্যার, বুঝতে পারছি। ঠিক আছে? অঙ্ক দিয়ে স্থান অঙ্ক, স্থান অঙ্ক মানে কি? স্থানে যেতে হবে অঙ্ক দিয়ে। তুমি ওই পাশে আঁকবা কি করে? তাহলে দেখো এটার যদি আমরা টানি, তাহলে অক্ষদ্বয় কি করতেছে আমাদের? এই ঠিক মতো আঁকলে হতো, এই রেখাটাকে কি করছে? সমান 3 ভাগে বিভক্ত করছে। ঠিক আছে? এই বিভক্ত বিন্দুগুলো নির্ণয় করতে হবে। তাহলে আমাদের এই সেই কি নির্ণয় করতে হবে? এটা হলো সি বিন্দু দিলাম, সি, আর এটা ডি। এটা দিলাম সি, আর এটা ডি। দেখাতে বলছে যে সমান 3 ভাগে বিভক্ত করে। তার মানে সি বিন্দুটা দেখাতে হবে যে এ বি কে 1:2 অনুপাতে বিভক্ত করে, আর ডি বিন্দুটা এ বি কে 2:1 বুঝতে হবে। এ বি বললে কিন্তু এই পাশ থেকে হিসাব করতে হবে, আর বি এ বললে এই পাশ থেকে হিসাব করতে হবে। কথা বুঝছো? নিচের থেকে না, এ বি বললে এর থেকে শুরু করতে হবে, আর বি এ বললে বি থেকে শুরু করতে হবে। বুঝে নাই? এ বি রেখা থেকে এক্স অক্ষ কি করছে? 1:2 অনুপাতে বিভক্ত যদি করে, তাহলে কি করছে? সমান 3 ভাগে বিভক্ত করে। প্রথমে দেখাতে বলছে সমান 3 ভাগে বিভক্ত করে, এই পর্যন্ত দেখাতে বলছে। তারপর বিভাজন বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে বলছে। ঠিক আছে? তাহলে আগে দেখাতে হবে এই বিন্দু দুইটা কি করছে? অক্ষদ্বয়। মানে এই বিন্দু দুইটা কি করছে? মানে এ বি কে সমান 3 ভাগে বিভক্ত করছে, এও 3 ভাগে বিভক্ত করছে, বিও 3 ভাগে মানে সি বিন্দুটা 1:2 অনুপাতে বিভক্ত করছে, বুঝো নাই? আর ডি বিন্দুটা 2:1 অনুপাতে বিভক্ত করছে। এটা আমাদের দেখাতে হবে। ঠিক আছে? তাহলে আমরা এই বিন্দুর স্থানাঙ্ক কত ধরতে হবে স্যার? না, কোটি কত? কোটি সি বিন্দুর কোটি কত? সি বিন্দুর কোটি 3 এক্স অক্ষের উপর, খেয়াল করো, এক্স অক্ষের উপর কোটি সবসময় 0, ওয়াই নেই। এক্স অক্ষের উপর ওয়াই 0, আর ওয়াই অক্ষের উপর ভুজ 0। ওয়াই অক্ষের উপর এক্স নেই, দেখো এক্স নেই, এক্স আছে 0, 0 বিন্দু না এটা? এটা 0, 0 বিন্দু। তাহলে এক্স অক্ষের উপর কি 0? কোটি 0, আর ওয়াই অক্ষের উপর ভুজ 0। এক্স অক্ষের উপর কোটি 0, ওয়াই অক্ষের উপর ভুজ 0। বুঝতে হবে? ঠিক আছে? তাহলে সি বিন্দু যখন নির্ণয় করব, তার কোটি কত? সি বিন্দুর কোটি 0, তার মানে ওয়াই 0। সি বিন্দুর ক্ষেত্রে ওয়াই 0। তাহলে আমরা এটা লিখি
এক্স অক্ষের উপর সি বিন্দুর, তাই না? কোটি শূন্য, কোটি শূন্য, তার মানে এক্স আছে কিন্তু ওয়াই জিরো, জি স্যার ওয়াই জিরো জিরো। তাহলে আমরা সূত্র জানি কি, ওয়াই এর ক্ষেত্রে বিভাজন বিন্দুর ওয়াই এর ক্ষেত্রে সূত্র জানি কি, m1 m1 x2 প্লাস m1 x2 হ্যাঁ স্যার x2 প্লাস m2 প্লাস x1 m1 x2 প্লাস m2 সরি না স্যার y1 y2 হবে m2 y y1 বাই m1 প্লাস m1 প্লাস m2 m2 y এর ক্ষেত্রে, তাই না? আর x এর ক্ষেত্রে সূত্র জানি কি, m1 x1 x2 m1 x2 প্লাস x2 প্লাস m2 x1 m2 x1 x1 বাই m1 প্লাস m2 এই সূত্র জানি আমরা, তাই না? তাহলে আমাদের সি বিন্দুর কোটি শূন্য, তাহলে ওয়াই শূন্য। আর ধরে নিলাম আমরা কি করছে, সি বিন্দুটা এই পাশে আমরা অনুপাতটা দেখো, অনুপাতটা আমরা কি করতে পারি, যদি আমরা লিখি m1 বাই m2 সমান সমান কে, m1 বাই m2 কাল কে, যদি লিখি তাহলে আমরা এটাকে যদি এরকম যদি লিখি m1 বাই m2 ইকুয়াল টু কে, তাহলে আমরা যদি লিখি এরকম কে ইস টু 1 অনুপাত, তাহলে m1 বাই m2 ইস টু 1 সরল অনুপাত করলে m2 দ্বারা গুণ করলাম, মনে করো m2 দ্বারা একে গুণ করলাম, একেও গুণ করলাম, তাহলে কি হলো m1 ইস টু m2 হয়ে গেল না, বুঝছো? তাহলে আমরা k ইস টু 1 যা m1 ইস টু m2 তাই, বুঝছো? যদি এরকম ধরি, হ্যাঁ, তাহলে আমরা এটা কেন ধরতেছি, তাহলে আমরা যে কোনো একটা অনুপাত বের করলেই হয়ে যাবে, কথা বুঝছো? একটা অনুপাত বের করলেই আমরা কত ইস্টু কত অনুপাতে বিভক্ত করছে সেটা আমরা বের করতে পারবো, ঠিক আছে? তাহলে আমাদের কি বলছে, এক্স অক্ষের উপর সি বিন্দুর কোটি শূন্য এবং এবি কে সি বিন্দু কে ইস টু 1 অনুপাতে বিভক্ত করলে, তাই না? করলে তাহলে আমরা এখন এর কত কে আর m2 এর মান কত 1, বুঝছো? তাহলে m1 এর মান কত এখন, তাহলে m1 এর মান কত কে আর m2 এর মান কত 1, বুঝছো এটা? তাহলে m1 এর মান কে আর m2 এর মান 1, ক্লিয়ার? তাহলে আমরা এখন দেখো, তাহলে y ইজ ইকুয়াল টু y কত কোটি শূন্য, তাহলে y ইজ ইকুয়াল টু শূন্য, বুঝছো? y ইজ ইকুয়াল টু বুঝতে পারলে কিন্তু অঙ্ক সহজ। দেখো কোটি শূন্য, m1 এর মান কত কে, দশক কে ইনটু y2 মানে কত 4, y2 মান 4,
ঠিক আছে হ্যাঁ স্যার ঠিক আছে ওয়াই2 মান কত 4 4 4 প্লাস m 1 গুণ 1 ইন্টু m2 মান 1 হ্যাঁ স্যার 1 গুণ কত -2 y1 y1 মান কত -2 y1 মান -2 হ্যাঁ বাই k প্লাস k plus 1 1 yes sir সমস্যা yes sir নেই আমাদের যেহেতু অনুপাত বের করতে হবে তাহলে এই সূত্র ব্যবহার করব ঠিক আছে তাহলে বা দেখো এখানে কে ছাড়া আর কিছুই নেই ঠিক আছে কে সহজে বের করার জন্য এটা তাহলে 0 ইন্টু এটা আর এর নিচে কত আছে মনে করলাম 1 1 ইন্টু এটা কত 4k 4k plus Minus? -2 2 ইজ ইকুয়াল টু 0 ইন্টু 0 yes sir 0 এর সঙ্গে যা গুণ করবো 0 হইল বা 4k ইজ ইকুয়াল টু কত 2 yes sir বা k equal k ইজ ইকুয়াল টু 2 বাই 4 বুঝছো yes sir বা k equal to 1 k ইকুয়াল 1 বাই 2 yes sir তাহলে অতএব k ইজ টু 1 যে k ইজ টু কি ছিল k ইজ টু 1 1 অনুপাত yes sir এই দেখো k এর মান কত কত পেয়েছি 1 বাই 1/2 2 পাইছি yes sir বুঝছো তাহলে সরল অনুপাত করবো এবার k ইজ টু 1 সমান সমান অর্থাৎ k ইজ টু 1 সমান সমান কত 1 বাই 2 ইজ টু 1 yes sir তাই না একে যদি সরল অনুপাত করি 2 দ্বারা দুটাকে গুণ করি তাহলে কত আসবে k বা k ইজ টু 1 ইকুয়াল কত 1 ইজ টু 1 is to 2 2 yes sir তাহলে সি বিন্দুটা 1 ইজ টু সি বিন্দুটা কি করছে 2 অনুপাতে এবি কে yes sir এবি কে কে ইজ টু 1 অনুপাত তার মানে 1 ইজ টু 2 মানে এই পাশে 1 ভাগ এই পাশে 2 ভাগ তার মানে কি সমান 3 ভাগে বিভক্ত করছে না সি বিন্দুটা কি করছে সমান আর সি বিন্দুটা কোন অক্ষের উপর ছিল ab এক্স অক্ষের উপর ছিল তাহলে দেখাতে পারছি আমরা পারছি হ্যাঁ অর্থাৎ সি বিন্দুটি কি করছে তাহলে সমান 3 ভাগ সমান 3 ভাগ সি বিন্দুটা এবি কে সমান 3 ভাগে x অক্ষের উপর সি বিন্দুটা এবি কে সমান 3 ভাগে বিভক্ত করছে দেখানো হলো ঠিক আছে অতএব সি বিন্দুটি এবি কে সমান সমান 3 ভাগে বিভক্ত এবি কে সমান 3 ভাগে এই যে 1 is to 2 1 plus 2 মানে কি 3 ভাগে না 3 ভাগে বিভক্ত করে ঠিক আছে সি বিন্দুটা একটা পেলাম এবার ডি বিন্দুটার ক্ষেত্রেও দেখাতে হবে হ্যাঁ স্যার তাহলে এক্স শূন্য সেখানে হ্যাঁ ডি বিন্দুর ক্ষেত্রে কি x শূন্য এক্স শূন্য yes sir তাহলে এক্স ধরবো এখন শূন্য শূন্য তাহলে আমরা কি করবো এখন তাহলে ডি বিন্দুটার ক্ষেত্রে তাই না yes sir ডি বিন্দুটার ক্ষেত্রে তাহলে ডি বিন্দুর ক্ষেত্রে আমরা ডি বিন্দুটি ওয়াই অক্ষের উপর অবস্থিত তাই না yes sir ডি বিন্দুটি
y অক্ষের উপর AB কে কে না দিয়ে আমরা আরেকটা নাম্বার দিই, তাই না? দিলাম k:1 অনুপাতে বিভক্ত করলে, তাই না? সূত্র কি বললাম? x = m1 x2 plus x1 m2 x1 by m1 plus m2, ঠিক আছে? তাহলে y অক্ষের উপর কি x 0 ভুজ 0, তাহলে 0 বসাইলাম, ভুজ 0, আর m1 এর মান কত? k, আর m2 এর মান কত? 1, আর x1 এর মান কত? x1 এর মান হচ্ছে মাইনাস শুধু 2, x1 এর মান কত? 2, x1 এর মান কত? 2, আর তাহলে x1 এর মান কত? x1 equal to, আর x2 এর মান কত? x2 এর মান -1, x2 এর মান কত? -1, x2 এর মান -1, -1, x2 এর মান হচ্ছে -1, সমস্যা? তাহলে আমরা এবার কি বসাবো? যেহেতু y অক্ষের উপর ভুজ 0, ডি বিন্দু তাহলে ভুজ 0, ডি বিন্দু ভুজ 0, তাহলে 0 বসাইলাম, এর মান বসাও, মান হচ্ছে k ইনটু x2 এর মান হচ্ছে -1 প্লাস 1 প্লাস m2 এর মান 1, m2 এর মান 1 ইনটু x1 এর মান 2 x1 এর মান 2 বাই 1 k প্লাস 1 k প্লাস 1 ইকুয়াল বা মাইনাস k 1 হিসাব করো, মাইনাস k প্লাস 2 প্লাস 2 ইকুয়াল 0 0, বা k ইকুয়াল মাইনাস k ইজ ইকুয়াল টু মাইনাস 2, বা k ইকুয়াল 2, অতএব k is to 1 is equal to 2 is to 1, তার মানে ডি বিন্দুটা কি করছে? এদিকে কিন্তু অনুপাত 1 এ 2 দুই ভাগ, এই পাশে এর পাশে 2 ভাগ, তাই না? আর ওই পাশে 1 ভাগ, তাহলে সমান 3 ভাগে বিভক্ত করছে না? হ্যাঁ, অর্থাৎ ডি বিন্দুটি এবিকে, তাই না? অর্থাৎ ডি বিন্দুটি এবিকে সমান সমান 3 ভাগে বিভক্ত ভাবে বিভক্ত করে। তাই না? হ্যাঁ স্যার, এইটাও এক না, এখানে আমার ধরে নিতে হবে কে ইকুয়াল অনুপাত ধরে নিতে হবে ওইভাবে। তাহলে এখানে যে সমান 3 ভাগে বিভক্ত বলতেছে, এটা তো বুঝতে হবে তোমার। কি বুঝতে হবে বলো দিন? 2 ভাগ এই পাশে, ও পাশে, এই পাশে, সমান 3 ভাগে বিভক্তকারের একটা বিন্দু হলো ডি, একটা হলো সি। অ্যান্সার এভাবে লিখলে এখানে না লিখে এইখানে একবারে লিখতে হবে যে অতএব সি ও ডি বিন্দু, তাই না? তাই বলছে না? দেখা যায় এত বিন্দু দ্বয়ের সংযোজক অক্ষদ্বয় সমান 3 ভাগে বিভক্ত করছে। হ্যাঁ, আমাদের দেখাতে বলছে কি সমান 3 ভাগে বিভক্ত করে বিভাজন বিন্দু, ঠিক আছে?
অতএব তাহলে কি বললাম, সমান 3 ভাগে বিভক্ত করে কারি একটি বিন্দু, তাই না? বিভক্ত করে এমন একটি বিন্দু, তাই না? বিন্দুটি এতকে সমান 3 ভাগে বিভক্ত করে, হ্যাঁ, এমন একটি বিন্দু, এরকম লেখাটাই ভালো। বিভক্ত করে না, সমান 3 ভাগে বিভক্ত করে না তো, 2:1, বুঝলে না? তাহলে বিভক্ত করে এমন একটি বিন্দু, এমন একটি বিন্দু। না বুঝলে প্রশ্ন করো। ঠিক আছে, এটা কিন্তু ভালো উত্তর। হ্যাঁ, তাহলে দেখাতে বলছে আমাদের, তার যা, তাহলে আমাদের ওপাশেও আমার এই কথাটা লিখে আসা উচিত না? বিভক্ত করে এমন একটি বিন্দু। ঠিক আছে, তাহলে আমরা কিন্তু এটা পেয়ে গেলাম, যে কি পেলাম বলো তো? আমরা পেলাম যে হ্যাঁ, তাহলে আমরা পেলাম কি অক্ষদ্বয়, তাহলে বিন্দুদ্বয়কে সমান 3 ভাগে বিভক্ত দেখানো হলো, তাই না? তারপর আবার বলছে বিভাজন বিন্দুদ্বয়ের স্থানাঙ্ক নির্ণয় করতে, ওই বিন্দুদ্বয়ের স্থানাঙ্ক নির্ণয় করতে বলছে, তাই না? তাহলে সি বিন্দুর স্থানাঙ্ক এখন নির্ণয় করতে পারি না আমরা? সি বিন্দুর m1 m2 পেয়ে গেছি, আবার ডি বিন্দুরও m1 m2 পেয়ে গেছি। তাহলে সি বিন্দুর স্থানাঙ্ক কি হবে? সি বিন্দুর স্থানাঙ্ক, হ্যাঁ, সি বিন্দুর ক্ষেত্রে কি কি বলো দেন? সি বিন্দুর ক্ষেত্রে কোটি শূন্য আর হচ্ছে m1/1, কোটি শূন্য, এই যে কোটি শূন্য বসাইলাম, তাই না? আর এইখানে আমাদের বের করতে হবে সি বিন্দুর ক্ষেত্রে কোটি শূন্য, আর এক্স এর বের করতে হবে, তাই না? এক্স এর মান বের করতে হবে, তাই না? তাহলে এক্স ইজ ইকুয়াল টু ফর্মুলা কি জানি আমরা? m1 x2 প্লাস m2 x1 বাই m1 প্লাস m2। তাহলে কি মান ছিল? মানগুলো কি কি ছিল? m1 সি বিন্দুটা কি করছে? 1:2 অনুপাতে বিভক্ত করছে। তাহলে m1 এর মান কত? m1 ইজ ইকুয়াল টু 1, আর m2 এর মান কত? 2, আর x1 এর মান পাইছি হচ্ছে আমরা x1 এর মান মাইনাস x2, x1 এর মান হলো 2, x1 ইকুয়াল 2, আর x2 এর মান -1, x2 এর মান কত? -1। বসাই দাও কোন জায়গায়? এখানে মান বসাও, তাহলে বসাও মানগুলো। তাহলে m1 এর মান কত বসাবো? 1 ইনটু 1 গুণ x2 এর মান হচ্ছে -1 প্লাস m2 এর মান 2 ইনটু 1 ভাই হচ্ছে m হচ্ছে 1 প্লাস 2, বুঝছো? সমান হচ্ছে -1 প্লাস 2। ইকুইভ্যালেন্স দেওয়া, সমান দিলেও হয়, ইকুইভ্যালেন্স দিলেও হয়। এখানে এতে একবার ইকুইভ্যালেন্স দিয়েছি, তারপর সমান দেওয়া যায়। ঠিক আছে, তাহলে এটা কত আসে? -1 প্লাস 2, -1 প্লাস 2, তার মানে কত? 1 -1 প্লাস 2 বাই 3, 0, বুঝছো? কত আসে? 1 বাই 3, 0। বিভাজন বিন্দুর স্থানাঙ্ক কত? তাহলে 1/3, তাহলে x অক্ষকে তাহলে কি করছে এখানে আমরা এই বিন্দুটা তাহলে কত? 1/3 বিন্দু আর 0, বুঝছো? আর ডি বিন্দুর স্থানাঙ্ক তাহলে কত? ডি বিন্দুর স্থানাঙ্ক তাহলে কত? ডি বিন্দুর স্থানাঙ্ক বের করবো আমরা, 1/3, 0, আর
ডি বিন্দুর স্থানাঙ্ক আমরা বের করি। ডি বিন্দুর ক্ষেত্রে আমরা কি নির্ণয় করবো বলো? ডি বিন্দুর ক্ষেত্রে y = 0। ডি বিন্দুর ক্ষেত্রে কেন ডি বিন্দু কোন অক্ষরের উপরে? বিন্দুর হচ্ছে ভুজ 0 না স্যার y। হ্যাঁ, তাহলে ভুজ কত? ভুজ Zero। x না? ভুজটা কত? x আর কোটি হলো y, তাই না? হ্যাঁ স্যার। তাহলে ভুজ দিলাম 0, হ্যাঁ স্যার। কমা y, তাই না? হ্যাঁ। y এর y এর ফর্মুলা কি? y y equal হচ্ছে m1 y2 প্লাস y এর ফর্মুলা কি বলো? m1 y2 প্লাস m2 y1 by m1 প্লাস m2 m1 y2 y2 প্লাস m2 y1 m2 y1 by বাই m1 প্লাস m2 m1 প্লাস m2। m2। এখানে y1 এর মান কত? ওই m1 m2 কত ডি বিন্দুর ক্ষেত্রে? m1 এর মান 2 2, আর হচ্ছে m2 এর মান হচ্ছে 1 m1 এর ইকুয়াল টু 2 আর m2 এর মান কত? 1। 1, বুঝছো? আর y1 এর মান কত? y2 এর মান হচ্ছে y1 এর মান কত ছিল? y1 এর মান -2 আর y2 এর মান 4। y1 এর মান -2 আর y2 এর মান 4, ঠিক আছে? তাহলে আমরা y1 এর মান কত? -2 আর y2 এর মান কত? 4। y2 এর মান হচ্ছে 4। না বুঝলে প্রশ্ন করো। আচ্ছা ঠিক আছে। তাহলে মান বসাও। করে m1 m1 এর মান 2 2 y1 -2 প্লাস -2 -2 প্লাস প্লাস m2 এর মান হচ্ছে 1 1 ইন্টু 4 4 by 3 By প্লাস 1 2 প্লাস 1 1, তাহলে কত আসে? প্লাস -4 প্লাস 0, -4 প্লাস 4 প্লাস 4 -4 -2 4 2:1 অনুপাতে বিভক্ত করছে। -4 তাহলে এটা তো m1 y2 না, y2 এর মান কত? 4, y2 এর মান 4 আর y1 এর মান কত? -2, বুঝো না? ঠিক আছে বুঝতে পারছি। -2 তাহলে কত এটা? 8 হ্যাঁ 8 মাইনাস 8 প্লাস 8 আর এটা কত? মাইনাস -2, হ্যাঁ স্যার বুঝছো? প্লাস 8 -2 2 বাই জি 3, ঠিক আছে? 0,8 থেকে 2 বাদ দাও, এটা মাইনাস আর এটা প্লাস, তাহলে 6 বাই 3, তাই না? ইকুয়াল কত? 0,2, ঠিক আছে? তাহলে এটা একটা অ্যান্সার আর ওই উপরেরটা আর এটা একটা অ্যান্সার, বুঝছো? ঠিক আছে? এরকম ভুল কিন্তু আমাদের হইতে পারে, দেখার ভুল হতে পারে। m1 y2 মান কিন্তু 4 আর স্যার y এর মান আমরা -2। দুটো অঙ্ক দেখছি স্যার ওইতে পুরা আছে m1 ওই যে x2 x1 এইভাবেই ডাইরেক্ট করে দিয়েছে যে m1 x2 না স্যার x2 এর মান হচ্ছে ওরা ওইভাবে ধরে নেয়, ওরা ফার্স্ট টাইম ই করে ধরছে। এর 2 নম্বর অঙ্কে বলছে কি একটি ত্রিভুজের শীর্ষবিন্দুর
স্থানাঙ্ক। চিত্র আঁকতে পারলে অঙ্ক অর্ধেক শেষ। শীর্ষবিন্দু তিনটি হলো এ বি সি। এ বিন্দুর স্থানাঙ্ক কত? বললাম এ বিন্দুর স্থানাঙ্ক কত? এ টি ওয়ান স্কোয়ার, এ টি ওয়ান তার স্কোয়ার কমা কমা 2a_t1 টু এ t1 টি ওয়ান। এ বিন্দুর স্থানাঙ্ক বলো। বি বিন্দুর স্থানাঙ্ক বলো। a_t2 স্কয়ার এ টি টু স্কোয়ার কমা 2a_t কমা টু এ টি টু। হ্যাঁ স্যার। ভালো সি বললো, স্থানাঙ্ক ভুল বললে কিন্তু হবে না। a_t3 স্কয়ার এ t3 স্কয়ার এ টি থ্রি তার স্কয়ার কমা 2a_t3 টু এ টি থ্রি। হ্যাঁ স্যার। যদি ত্রিভুজটির ভরকেন্দ্র বলছে কি ভরকেন্দ্র কি হয়? এক্স এর উপর অবস্থান এক্স অক্ষের উপর অবস্থান করে। এর ভরকেন্দ্রটা যদি এক্স অক্ষের অবস্থান করে তাহলে দেখাতে বলছে টি ওয়ান প্লাস টি টু প্লাস টি থ্রি ইকুয়াল জিরো। ঠিক আছে, তাহলে ভরকেন্দ্র এক্স অক্ষের উপর অবস্থান করলেই আমাদের কি বুঝতে হবে? স্যার ওইটা যে ও এক্স অক্ষের উপর অবস্থান করলে বুঝতে হবে তার কোটি শূন্য। ভরকেন্দ্রের কোটি কত? শূন্য। যেহেতু এক্স অক্ষের উপর অবস্থান করছে তাহলে কোটি কত? শূন্য। ভরকেন্দ্রের কোটি শূন্য। স্যার এর আগে যে অঙ্কটা করছিলাম ওইটার এটা একইভাবে মনে হয় যে যেটা আইনে দেখালাম। হ্যাঁ এরকমই কোটি শূন্য। ভরকেন্দ্রের কোটি শূন্য। তাহলে শীর্ষবিন্দু এত বলছে ত্রিভুজটি ভরকেন্দ্র এক্স অক্ষের উপর অবস্থান করে, তো দেখা যায় টি ওয়ান প্লাস টি টু প্লাস টি থ্রি ইকুয়াল টু জিরো। তাহলে ভরকেন্দ্র মানে কি? মধ্যমাকে ভরকেন্দ্র মধ্যমা কি করে? মধ্যমাকে 1:2 অনুপাতে বিভক্ত করে। বুঝছো? মধ্যমাকে 2:1 অনুপাতে বিভক্ত করে। কিরকম? যে এই মধ্যবিন্দুর সংযোগ সরলরেখা, এটা একটা মধ্যমা মনে করো। মধ্যমা কাকে বলে? যে শীর্ষ হতে বিপরীত বাহুর মধ্যবিন্দুর সংযোগ সরলরেখাকে মধ্যমা বলে। ঠিক আছে, আর ভরকেন্দ্র কি করে? মধ্যমাকে 2:1, এই পাশে 2 ভাগ, এই পাশে 1 ভাগ থাকে। ঠিক আছে, ওই পাশে 2 ভাগ থাকে আর এই পাশে। তাহলে ভরকেন্দ্রটা এক্স অক্ষের উপর অবস্থান করতেছে বললাম, বুঝলাম, মনে করলাম এটা জি বিন্দু। ভরকেন্দ্রটা কি? জি বিন্দু। তাহলে জি বিন্দুর ই কত? 2:1। জি বিন্দুর যেহেতু এক্স অক্ষের উপর অবস্থান করছে কোটি কত? শূন্য। জি বিন্দুর কোটি শূন্য। তাহলে জি বিন্দুর কোটি শূন্য। আর ভুজ আমরা জানি না, কোটি জি বিন্দুর কোটিটা শূন্য। ভুজ আমরা জানি না, আমরা এক্স কমা জিরো ধরে নিলাম। ভুজটা জানি না, এক্স ধরে নিলাম। আর কোটিটা শূন্য, এটা শিওর, কারণ এক্স অক্ষের উপর বলে দিয়েছে, সেজন্য কোটি শূন্য। তাহলে আমরা বের করবো কি? ওয়াই ইজ ইকুয়াল টু, তাই না? আচ্ছা, আগে বের করবো কি? ডি বিন্দুর স্থানাঙ্ক। এখানে ডি ধরে নিলাম, মধ্যমাটা হলো, মধ্যবিন্দুটা হলো বিসি এর মধ্যবিন্দু কত? ডি। বুঝছো? তাহলে ডি বিন্দুর স্থানাঙ্ক আমরা আগে বের করে নিই। তাহলে এই দুইটা বিন্দুর স্থানাঙ্ক, ডি বিন্দুর স্থানাঙ্ক আগে বের করতে হবে, তাই না? আর এডিকে জি বিন্দুটা কি করবে? 2:1 অনুপাতে করবে। সেখানে কোটি ধরে আমি বের করব। কোটি ধরে আমরা প্রমাণ করব। আমাদের প্রমাণ করতে বলছে, তো কোটি জিরো ধরে আমরা প্রমাণ করব। বুঝছো? আমাদের তো প্রমাণ করে দেখাতে বলছে। ঠিক আছে, আমরা এক্স বিন্দুর স্থানাঙ্ক বের করতে পারবো, কিন্তু আমাদের চাইনি তো সেটা। যদি বলছে যে এক্স অক্ষের উপর অবস্থিত হয় ভরকেন্দ্রটা, তাহলে এটা ইজ ইকুয়াল টু জিরো দেখাতে বলছে। দেখাতে পারলে আমাদের প্রমাণ শেষ। কথা বুঝছো কিনা? না বুঝলে ভালো। আগে বের করতে হবে কি? ডি বিন্দুর স্থানাঙ্ক।
ডি বিন্দু স্থানাঙ্ক কী বের করবো? ডি বিন্দুটা বিসিকে বিসিকে কি করছে? অর্ধেক ভাগ করছে, তাই না? জি স্যার। তাহলে 1:1 অনুপাতে বিভক্ত করছে। বিসিকে তাহলে এ পাশে 1 ভাগ আর এ পাশেও এক ভাগ 1:1 অনুপাতে বিভক্ত করছে। ক্লিয়ার? তাহলে ডি বিন্দুর স্থানাঙ্ক, ডি বিন্দু টি বিসিকে কি করছে? ডি বিন্দু বিসি, ডি বিন্দু ডি বিসি এর মধ্যবিন্দু, বিসি এর মধ্যবিন্দু, বুঝছো? ডিবিসি এর মধ্যবিন্দু। তাহলে 1:1 অনুপাতে বিভক্ত করছে, তাই না? তাহলে আমরা কি পেলাম? ডি বিন্দুর ক্ষেত্রে ডি বিন্দুর ভুজ x সমান কি হবে? x সমান হচ্ছে 82 স্কয়ার। ডি বিন্দুর ক্ষেত্রে, ডি বিন্দুর ক্ষেত্রে যে বিন্দু নির্ণয় করবো আমরা এখন, বিসি এর মধ্যবিন্দু ডি কি নির্ণয় করতেছি? বিসি এর মধ্যবিন্দু ডি। তাহলে m1 m1 1 m2 1, তাই না? আর x1 বিসি এর মধ্যবিন্দু, বি এর x1 কত? 80 স্কয়ার টু 82 স্কয়ার স্কয়ার, আর হচ্ছে 83 স্কয়ার, x2 হচ্ছে 83 স্কয়ার 83 তার স্কয়ার স্কয়ার, বুঝছো? আর y1 কত? স্যার y1 হচ্ছে 282 আর হচ্ছে y2 হচ্ছে 283 তাহলে y2 হচ্ছে 283 T3। হ্যাঁ স্যার। এবার আমরা একটু কৌশল অবলম্বন, কারণ আমরা x ডি বিন্দুর ভুজ নির্ণয় করব না, কারণ আমাদের ভুজ নির্ণয় করা লাগবে না। আমাদের কি দেখাতে হবে? আমাদের দেখাতে হবে যে কোটি শূন্য দিয়ে দেখাতে হবে, তাই না? তাহলে আমরা x নির্ণয় করব না, আমরা কি নির্ণয় করব? y নির্ণয় করব। ডি বিন্দুর y, ডি বিন্দুর y, y ইজ ইকুয়াল টু কত? ডি বিন্দুর y ইজ ইকুয়াল টু m1 x y2 y2 প্লাস m2 y1 বাই m1 প্লাস m2। ঠিক আছে? তাহলে y ইজ ইকুয়াল টু, মানে ডি বিন্দুর কোটি, তাহলে y এর জন্য তো স্যার আমাদের ডি বিন্দুর কোটি, তাই না? হ্যাঁ স্যার। মধ্যবিন্দু আমরা শুধুমাত্র কোটি নিয়ে কেন করব? আমরা এডি এর এডিকে 2:1 অনুপাতে বিভক্ত করছে কে? জি, সেটা আবার x অক্ষের উপর অবস্থিত, এই জন্য তার জন্য কি কোটি শূন্য। ডি বিন্দুর আমরা কোটি নির্ণয় করব, কোটি নির্ণয় করে আমরা কোটি এরও কোটি জানি, এরও ডি বিন্দুরও কোটি জানলেই হচ্ছে আমার, বুঝো না? বুঝতে পারছি। তাহলে ডি বিসি এর মধ্যবিন্দু, অতএব y ইকুয়াল m1 এর মান হচ্ছে 1, y2 হচ্ছে 283 283 হ্যাঁ 283, ঠিক আছে? 283 প্লাস প্লাস 1 1 ইন্টু 282 82, yes sir। ঠিক আছে? বাই 1 প্লাস 1 প্লাস 1, ডি বিন্দুর কোটি কত পাচ্ছি আমরা? 283 প্লাস 282 283 প্লাস 282
282 বাই বাই 2 কমন নাও 2 কমন নিলে আসছে 283 প্লাস 282 বাই 2 বাই 2 কেটে দাও নিলে আসছে 83 প্লাস 82 সরি 2টা কাটা 2 কমন নিয়ে আছে হ্যাঁ স্যার এ 82 t2 হ্যাঁ স্যার বুঝছো হ্যাঁ স্যার এখন আসো আমরা কোটি পেয়ে গেছি ডি বিন্দু কোটি কত ডি বিন্দুর কোটি 83 প্লাস 82 কোটি হলো 83 প্লাস 82 82 কোটি হুম হ্যাঁ স্যার আর এ বিন্দুর কোটি কত এর বিন্দুর কোটি আছে 281 281 তাহলে এডি কে জি বিন্দুটি জি বিন্দুটি এডি কে 2:, কারণ কি আমরা জানি এটা ভর কেন্দ্র কি করে 2:, অনুপাতে বিভক্ত করে অনুপাতে বিভক্ত করে করে তাই না তাহলে জি বিন্দুর কোটি কত শূন্য কোটি শূন্য আমরা জানি জি বিন্দুর কোটি শূন্য কারণ জি বিন্দুটা কোন অক্ষরের উপর অবস্থিত এক্স অক্ষরের উপর কোটি শূন্য এক্স এর উপর কোটি শূন্য তাহলে জি বিন্দুর ক্ষেত্রে আমরা কি নির্ণয় করব কোটি তাহলে y ইজ ইকুয়াল টু m1 m2 y2 প্লাস m2 y1 বাই y আছে m1 প্লাস m2 m2 এখানে y1 কত এটি এডি কে y1 হচ্ছে 281 y1 হচ্ছে 81 t1 আর y2 এর মান কত y2 এর মান 82 এই যে স্যার d এর মান d বের করে y এর মান 82 y2 ইজ ইকুয়াল টু কত পেলাম হ্যাঁ 82 y2 মানে এডি ডি বিন্দু হ্যাঁ d বিন্দু বের করছি তো হ্যাঁ, তাহলে 83 82 সাদা লিখবে তাই 82 প্লাস 83 বুঝতে পারো না হ্যাঁ স্যার বুঝছি ডি বিন্দুর y2 হবে না এডি কে হ্যাঁ আচ্ছা আর কি করছে m1 মানে কত m1 মানে হচ্ছে 2 2 প্লাস m1 হচ্ছে 1 m2 হচ্ছে 1 ঠিক আছে হ্যাঁ স্যার তাহলে মান বসাও তাহলে হচ্ছে m1 হচ্ছে 2 প্লাস 32 ইনটু তাহলে কোটি কত শূন্য 0 শূন্য ইজ ইকুয়াল টু হ্যাঁ স্যার মান বসাও m1 মান কত 2 82 প্লাস 83 m1 y2 হ্যাঁ y2 মানে হচ্ছে এটা 82 82 প্লাস 83 প্লাস 83 হ্যাঁ স্যার প্লাস প্লাস 1 ইনটু 1 ইনটু হচ্ছে 281 281 বাই 2 প্লাস 1 2 প্লাস 1 হ্যাঁ স্যার তাহলে এর নিচে কত আছে 1 আছে সেটার সাথে গুণ করো 282 প্লাস 283 282 প্লাস 283 283 প্লাস 281 281 হ্যাঁ ইকুয়াল 0 0 তাহলে আমরা কি কমন নেব এখন 2a কমন নেব 2a কমন নেব তাই না হ্যাঁ স্যার তাহলে এখানে থাকবে t2 প্লাস t3 t2 প্লাস t3 প্লাস t1 t1 ইজ ইকুয়াল টু 0 0 তাহলে 2a এই পাশে গুণাকার আছে ওই পাশে ভাগ হয়ে যাবে হ্যাঁ স্যার তাহলে কি আমাদের প্রমাণ হয়ে গেছে তাই না অতএব হ্যাঁ স্যার t1 সাজাই দেখো প্লাস t2 প্লাস t3 ইকুয়াল 0 শর্ট তাই না স্যার তাহলে ওই এটা স্যার ওই এ 2a দ্বারা আমরা ভাগ করলাম 0 কে 0 কে যা দ্বারা ভাগ করলাম 0 0 হ্যাঁ স্যার আমি বলছি টু শুধু টুটা স্যার কথা বুঝছো কিনা হ্যাঁ স্যার আমাদের কিন্তু অনেক বুঝার অনেক কিছু আছে না বুঝলে প্রশ্ন করো
না বুঝলে প্রশ্ন করা এখন বোঝার কিন্তু অনেক কিছু আছে।